আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার হোয়াইট মাটন কুরমা। জুসি নরম মোলায়েম মাটন কুরমা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর এটা যেহেতু আমি ক্রিম দিয়ে রান্না করেছি, এটাকে মালাই কুরমাও বলা যেতে পারে। মাটন কুরমা তৈরি করার জন্য প্রথমে আমি একটা হাঁড়িতে 1 কেজি মাটন নিয়ে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি কিছু গরম মশলা, তেজপাতা, বড় এলাচ, দারুচিনি, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর সাথে অ্যাড করছি 2 চামচ দধি। দধিটা অ্যাড করলে মাটনের পিসেস গুলো একদম নরম মোলায়েম হবে। আর সাথে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পানি। সব ইনগ্রেডিয়েন্টস একসাথে খুব ভালো করে মাটনের সাথে মিক্স করে নিচ্ছি। সবকিছু একসাথে মিক্স করা হয়ে গেলে এখন আমি হাঁড়িটাকে সরাসরি চুলায় বসিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাটনের পিসগুলো রান্না হয়ে একদম নরম হয়ে আসে। মাটনটা রান্না হতে আমার 30 থেকে 35 মিনিট সময় লাগবে। এর মাঝে আমি হোয়াইট মশলাটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটা সসপ্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এবার এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। আর পেঁয়াজটাকে আমি একটু মোটা পিসেস করে কেটে নিয়েছি। মিডিয়াম আছে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ নরম হয়ে হালকা গোলাপি কালার হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দিব 2 ইঞ্চি আদা। আদাটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর 8 থেকে 9টা রসুনের কোয়া। আর সাথে অ্যাড করছি 9 থেকে 10টা মতো কাঁচামরিচ। এখন এই সব উপকরণকে একসাথে মিক্স করে আমি ফ্রাই করে নিচ্ছি। মিডিয়াম আছে 1 থেকে 2 মিনিট পর্যন্ত আমি এই সব উপকরণকে ফ্রাই করে নেব। 1 থেকে 2 মিনিট পর যখন পেঁয়াজ, আদা, রসুন সফট হয়ে আসছে তখন আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে একটা গ্রাইন্ডার জারে নেব। তো ঢালা হয়ে গেলে আমি এখন ঢাকনিটা লাগিয়ে একদম নরম একটা পেস্ট তৈরি করে নেব। তো আমাদের সাদা পেস্ট একদম তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন দেখি আমার মাটনের কি অবস্থা। মাটন একদম রান্না হয়ে সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। যে আস্ত মশলাগুলো আমি দিয়েছিলাম সব মশলাগুলো উঠিয়ে এখন ফেলে দিচ্ছি। এখন গ্রেভি তৈরি করার জন্য আমি একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ কাজু বাদাম পেস্ট। আপনারা চাইলে কাজু বাদামের পরিবর্তে চীনা বাদামও অ্যাড করতে পারেন। কিছুক্ষণ বাদাম বাটাকে ঘিয়ে ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো বাদাম বাটাকে ঘিয়ে ভেজে নেওয়ার পর ওই যে আমি আগে থেকে একটা হোয়াইট পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই হোয়াইট পেস্টটা এখন দিয়ে দেব। হোয়াইট পেস্টটা দিয়ে দেওয়ার পর ঘিয়ের সাথে আমি কিছুক্ষণ হোয়াইট পেস্টটাকে ভেজে নিব। এরপর বাটি ধোয়া পানি অ্যাড করে দিচ্ছি। এখন হোয়াইট মশলাটাকে আমি ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা পাউডার, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলা পাউডার। আর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই। টক দইটা অ্যাড করলে মাংস অনেক নরম এবং জুসি মোলায়েম হবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন টক দইটা অ্যাড করতে। সব উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিয়ে আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। চুলার ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এখন ওই যে আমি আগে থেকে মাংস সিদ্ধ করে রেখেছিলাম সেই মাংসটা অ্যাড করে দিচ্ছি। তো এখন মাংসটাকে গ্রেভির সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। চুলার ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, তা না হলে তলানিতে লেগে যাওয়ার চান্স থাকে। এখন অ্যাড করে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা অ্যাড করে দেওয়ার পর আবারও মাটনটাকে আমি কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মাটনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি যে আগে থেকে মাটনটা সিদ্ধ করে রেখেছিলাম সেই মাটন সিদ্ধ করে রাখার পানিটা অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে দেওয়ার পর আমি এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মাটনটাকে কিছুক্ষণ রান্না করে নেব। এখন অ্যাড করে দিব 1 চামচ কাসুরি মেথি। আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ ডানু ক্রিম, 5-6টা কাঁচামরিচ চপ করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সাথে ধনেপাতা কুচি। সবকিছুকে একসাথে মিক্স করে নেব। সবকিছুকে একসাথে মিক্স করার সময় আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছি।
তো 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি মাটনটাকে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট মাটনটাকে কুক করে নেওয়ার পর এখন আমি মাটনটার জন্য একটা তারকা রেডি করে নেব। যেই তারকাটা দেওয়ার কারণে মাটনটার স্বাদ আরও অনেকাংশেই বেড়ে যাবে। তারকাটা দেওয়ার জন্য আমি একটা প্যানে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 7টা এলাচ, 3-4টা লং আর 1 চামচ আস্ত জিরা। সব কিছুকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেওয়ার পর আমি এখন অ্যাড করে দিব সরাসরি তরকাটাকে মাটনের উপর। তরকাটা ঢেলে দেওয়ার পর আমি এখন গ্রেভির সাথে তরকাটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখন মাটনটাকে মিডিয়াম ফ্লেমে ঢেকে 5 মিনিট পর্যন্ত রান্না করে নেব। 5 মিনিট পর দেখি আমার মাটনের কি অবস্থা। গ্রেভির উপরে তেল ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন। তো এরই মাঝে আমাদের হোয়াইট মাটন কুরমা কিংবা হোয়াইট মাটন মালাই কুরমা একদম রেডি হয়ে গিয়েছে। এটাকে আপনারা রুটি কিংবা পরোটা বা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। তো ভিউয়ার্স, এই মজাদার মাটন কুরমা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এন্ড আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে একটা লাইক দিবেন আর ভিডিওটাকে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করতে একদম ভুলবেন না। সো ভিউয়ার্স, দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।